আসসালামু আলাইকুম। আমার পেজের সকল বন্ধুরা কেমন আছেন? এটা হচ্ছে ঢাকা শহরের সিনারি, ধানমন্ডি রোডের দিকে বলা যায়, মোহাম্মদপুর থেকে ধানমন্ডির দিকে যাচ্ছে। এটাকে আরও একটা রোড বলে। যাই হোক, আমি অত দূরে যাচ্ছি না। তো ঢাকা শহরে যে সিনটুকু আমরা সবসময় দেখি, জ্যামের শহর ঢাকা, মানে একদম জ্যাম থাকে, ভরপুর গাড়ি থাকে, এরকম ফাঁকা থাকে না। যে নর্মাল সিনারিটা এখন দেখতে পাচ্ছেন, সেই সিনারিটা সাধারণত থাকে না। যখন স্টুডেন্টরা এখানে ট্রাফিকের কাজগুলো করেছে তখনও কিন্তু একেবারে আরও সুন্দর ছিল, মানে আরও হালকা পাতলা ছিল। এক একটা সময়ে গাড়ির চাপ বেশি হয়, যখন অফিস আওয়ার, ছুটির সময়, আবার অফিসে যাওয়ার সময় কিন্তু একটু ভিড় হয়, এটা স্বাভাবিক। কিন্তু তারপরও স্টুডেন্টরা খুব ভালোভাবে সামাল দিয়েছে। কারণ এক একটা রাস্তায় দেখা গিয়েছে যে, মানে আমরা দেখি সাধারণত এক একটা পয়েন্টে ট্রাফিক পুলিশ থাকে, কিন্তু স্টুডেন্টরা তো অনেকজন, সেজন্য একেবারে প্রতি লাইনে স্টেপে মানে 10 গজ দূরত্বে স্টুডেন্টরা তাদের দায়িত্ব পালন করেছে। তারা দেখা যাচ্ছে যে তাদের বন্ধুরা কাজ করছে, এদের উৎসাহে আরও 10 জন চলে এসেছে। এভাবে সবাই, এগুলো তো আসলে অল্প বয়সী ছেলে মেয়ে, ওদেরকে আসলে রাখা যাবে না। তবে স্টুডেন্টরা সবসময় আসলে থাকাও ঠিক না। যেভাবে দেখেছি, মেয়েরা টিকটক করছে, ভিডিও করছে, ছবি তুলছে, কেউ শাড়ি পরে আসছে, সেগুলো নিয়ে নিউজ হচ্ছে, ভাইরাল হচ্ছে, তারপরে লেখালেখি হচ্ছে। অন্যান্য ফেসবুকে যারা আছে না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুক আইডি চালায়, পেজ চালায়, তারা নানা রকম সমালোচনা করছে মেয়েদেরকে নিয়ে তো এমনিতেই সারা বছর নানা রকম কথাবার্তা হয়। যেমন আন্দোলনের সময় আমরা দেখেছি অনেক মেয়েকে নিয়ে অনেক সুনাম করেছে, মেয়েরা এসে হ্যাঁ আপু ধন্যবাদ, আপুকে স্যালুট জানাচ্ছে। কিন্তু যেই আন্দোলনটা শেষ হয়ে গেল, ট্রাফিকের কাজ শুরু হয়ে গেল, মানে দেশ স্বাধীন হওয়ার পরে, তখন এরপরে মেয়েদের নানা রকম দোষ ত্রুটি দেখা গেল। তো আমার কাছে আসলে বিষয়টা একটু দৃষ্টিকটুই লেগেছে। গায়ে ওড়না ঠিক মতো না রাখা, তারপরে শাড়ি পরে আসা, মানে এগুলো অতিরিক্ত হয়ে গেছে। একটা মেয়ে যদিও সাংবাদিক, সে বলছে যে আমি আমার অন্য কাজে ছিলাম, সেখান থেকে আমি এসেছি, তো দরকার ছিল না, তো তুমি তোমার কাজটা করে তুমি বাসায় চলে যেতা, এরপর ড্রেসটা চেঞ্জ করে তারপরে আসতা। তো হলো কি, হলো বিপরীত। তোমার দেখা গিয়েছে যে আরও একটা মেয়ে পড়েছে। তো এইরকম এমনিতে আমাদের দেশে মেয়েদেরকে নিয়ে নানা রকম কথা হয়, সেখানে তো এগুলো আরও অজুহাত এসে যায়। তো আরও একটা ছেলেকে দেখা গেল যে শেরওয়ানি পরে ট্রাফিকের কাজ করছে। তো আবার দেখলাম যে ক্যাপশনে লিখেছে যে সে বিয়ে করতে যাচ্ছিল, গাড়ির কাগজপত্র ঠিক ছিল না, সেজন্য তাকে নামিয়ে কিছুক্ষণ কাজ করিয়েছে, মানে পানিশমেন্ট দিয়েছে। এরকম নানা রসাত্মক কথা ফেসবুকে এসেছে। তো আসলে এগুলো আমরা কেউ অতিরঞ্জিতটা প্রত্যাশা করি না, তো হয়ে গেছে, হবে। আর তাছাড়া ছাত্রছাত্রীদের, স্টুডেন্টদের লেখাপড়া আছে, আর অল্প বয়সী ছেলে মেয়ে যাদের কোনো প্রশিক্ষণ নেই, কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তারা আসলে এখানে সবসময় থাকতে পারবেও না। আর দুর্ঘটনারও একটা ব্যাপার স্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে। আর অনেকেই বলে যে পার্ট টাইম জব হিসাবে নিতে পারে। পার্ট টাইম জব হিসাবে নিতে হলো, এটা অনেক প্রসেস এবং প্রক্রিয়ার মাধ্যমে যদি হয় তাহলে হলো। তবে অতিরিক্ত রোদ কিংবা বৃষ্টি এই সমস্ত এই বয়সী ছেলেমেয়েরা আসলে নিতে পারবে না, ওরা অসুস্থ হয়ে যেতে পারে। তা আমি মনে করি যে একটা বয়স কিংবা পর্যায়ে গেলে এটা নেওয়া যেতে পারে। কিন্তু কচি ছেলে মেয়ে যারা অপ্রাপ্ত বয়স্ক আছে, এদের দেখা দেখি অন্যান্য ছেলে মেয়ে ছোট যারা আছে, তারাও কিন্তু মানে আর থাকবে না, তারাও করতে আসবে। আমি এরকম ছোট বাচ্চাদেরকে দেখেছি যারা মা এসে মানে পাহারা দিচ্ছে। ছোট বাচ্চারাও চাচ্ছে যে সে ট্রাফিকের কাজ করুক। গাইবান্ধার একটা ছোট্ট 7 বছরের ছেলে মায়ের কাছ থেকে ফুচকা খাওয়ার টাকা নিয়ে সে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। তো আমরা এরকম অহরহ নিউজ কিন্তু এই অল্প কয়েক দিনের মধ্যে আমরা পেয়ে গেছি। দেশ স্বাধীন হওয়ার উসিলায় যে কত কাহিনী, কত ঘটনা, কত বিচিত্র কিছু ঘটে গেছে। যেমন কোভিডের সময় ঘটেছে, তেমনি দেশ স্বাধীন হওয়ার আগে ঘটেছে। এই যে দেয়ালগুলো কি চমৎকারভাবে বাচ্চারা রাঙিয়েছে, এগুলো আসলে আমাদের জন্য একটা নতুন ইতিহাস আমরা দেখতে পেলাম। এই জেনারেশন জেড আমাদেরকে একটা নতুন বাংলাদেশের স্বাদ দেখিয়েছে। আমরাও কিন্তু স্বাধীনতা দেখি নাই, মিলেনিয়ালসে যারা জন্ম নিয়েছি, তো সেই ব্যাপারটা আমরাও উপভোগ করছি, আমরা খুবই এনজয় করছি। এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে, ওরা
আসলেই মেধাবী। অনেকে চেক বানানটা নিয়ে ফেসবুকে পোস্টে দিয়েছে, বানান ভুল হতেই পারে, একেবারে যে বানান সবগুলো সঠিক হবে ওরা তো এখনও লেখাপড়া কমপ্লিটই করে নাই, এগুলো নিয়ে এত হাসি রসাত্মক করা, পোস্ট করা আর কি আছে? এগুলো আসলে ওদেরকে উৎসাহিত করা দরকার, ওরাই পেরেছে। যে স্বৈরাচারী সরকারকে 15 বছর কেউ নামাতে পারেনি, কোনো রাজনৈতিক দল নামাতে পারেনি, ছাত্ররাই একমাত্র পেরেছে, তাদের জন্য শুভেচ্ছা।